মানব জাতিরা কিভাবে বসবাস করবে, মানুষের বসবাসের উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাও দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীও দান করে দিয়েছেন মানব জাতির জন্য। মানুষরা কিভাবে বসবাস করবে, এই বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়িরও ব্যবস্থাপনা করে দিয়েছেন। মানব জাতিরা কি খাবে, কি খাবার গ্রহণ করবে, কি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পান করার জন্য, শরীরের শক্তি যোগার জন্য আল্লাহ পাক খাবারের বন্দোবস্ত করে দিয়েছে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই গণনাকে, দিন গণনাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন, 12টি মাস দান করেছেন। মুহররম মাস শুরু হয়, মুহররম বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিন হচ্ছে, অনেকে বলেছে 98% মুসলমানদের ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ, অনেকে আবার বলেছেন 92% মুসলমানদের দেশে বাংলাদেশ। এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন। কিন্তু বাংলার জমিনে মানুষেরা, আমরা মুসলমান হয়ে আমরা আরবি বছরের যে প্রথম দিন মুহররম মাস, এই মুহররম মাস আসলে বাংলাদেশে কোনো কিছু বোঝা যায় না। কিন্তু যখনই দেখবেন ইংরেজি বছর শুরু হয়েছে, তখন দেখবেন 31st নাইট হয় কি হয় না, 31st নাইট মানে বছরের প্রথম দিন বা প্রথম রাত, এই জন্য আনন্দ উল্লাস করে। কিন্তু যখন আমরা মুসলমান, বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশে যখন মুহররম মাস শুরু হয়, কোনো আনাগোনা হয় না, কোনো আনাগোনা হয় না। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির গণনা সহজের জন্য আরবি মাসগুলো দান করেছেন, মাস দান করেছেন, সপ্তাহ দান করেছেন, দিন দান করেছেন। আর এই দিনগুলোর হিসাব রাখা, মাসের হিসাব রাখা হলো মুসলমানদের জন্য ওয়াজিব। আমার প্রিয় ভাইরা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাস দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে গণনা সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন দান করেছেন, মাস বছর দান করেছেন, এর হিসাব রাখা মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ফরজে কিফায়ার মতো হয়ে গেছে। সুতরাং একটি এলাকার মধ্যে 2-1 জন, 2-3 জন, 4 জন, 5 জন এর হিসাব রাখতে হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে যারা একটু গবেষক, বর্তমান পৃথিবীতে যারা একটু ইমাম, যারা মুয়াজ্জিন, যারা খতিব সাহেব, যারা বক্তা, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, এরাই শুধু আরবির গণনা খবরটা ভালোভাবে রাখে। আর অন্য মানুষেরা খুব একটা খবর রাখতে চায় না। অন্য মানুষেরা শুধু খবর রাখে ইংরেজি 31st নাইটের। বাঙালি হয়, বাংলা কিছু খবর রাখে পহেলা বৈশাখ সাথে শুরু হয়ে যায়। বাংলাদেশে দেখবেন প্রতিটা স্কুলে নাচ, গান, ঢোল, তবলা বাজানো শুরু হয়ে যায়। প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, গ্রামে গঞ্জে পহেলা বৈশাখের উৎসবে মেতে ওঠে। কিন্তু মুহররম মাস মুসলমানদের বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস যখন শুরু হয়ে যায়, মুহররম মাসে কোনো আনন্দ হয় না, কোনো আনাগোনা সৃষ্টি হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মাস দান করেছেন, এই মাসের হিসাব রাখা আমাদের জন্য ওয়াজিব। কি আমাদের জন্য ওয়াজিব হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই মুহররম মাস হচ্ছে পবিত্র মাস, এই মুহররম মাস হচ্ছে হারাম মাস। আমার প্রিয় ভাইয়েরা, এই মুহররম মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই মুহররম মাসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর এই মুহররম মাসটি হলো পবিত্র মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস কি পবিত্র কিভাবে হলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর রাসূল বিশ্ব নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই মুহররম মাসে মারামারি করা যাবে না,
এই মুহররম মাস এত বরকতপূর্ণ মাস, এই মুহররম মাসে যুদ্ধ করা যাবে না, এই মুহররম মাসে ঝগড়া করা যাবে না, এই মুহররম মাসে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। এই মুহররম মাস ইবাদতের মাস, মুহররম মাস আমলের মাস। আমার প্রিয় ভাইরা, যতগুলি মাস আছে এর মধ্যে বিশেষ কয়েকটি মাস, তার মধ্যে অন্যতম একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে মারামারি কাটাকাটি হুড়হাঙ্গামা করা যাবে না। এই মুহররম মাসে ঝগড়া বিবাদ করা যাবে না। এই মুহররম মাসে এলোমেলো কাজ করা যাবে না। এই মুহররম মাস হচ্ছে আমলের মাস, ইবাদতের মাস।